আল্লাহ পাক ডেকে বলেন, মুসা তোমার সাথে জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, আরে মুসা তোমার বন্ধু হবে ওই যে কসাই। বলে, আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন, কুস্তে কুস্তি তার সামনে গিয়ে হাজির। ওনার সাথে কথোপকথন হচ্ছেন। এক পর্যায়ে কসাই গোশত বিক্রি শেষ করে দিলেন। আহারে একটু গোশত প্যাকেটের মধ্যে ভরে তিনি বাড়িতে রওনা করবেন। হযরত মুসা পয়গম্বর তিনি ডেকে বলেন, ভাই আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারিনি? হযরত মুসা পয়গম্বর তিনি ডেকে বলেন, হতে পারেন, চলেন আপনি আমার বাড়ির মেহমান হবেন। হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। এর যুবক ভাইরা আমার একটু খেয়াল করবেন, আমাদের সমাজে আমরা স্ত্রীকে কত না স্পেশাল খাবার দেয়, গোপনে কত ভালো ভালো স্পেশাল খাবার খায়। স্পেশাল কত রকম, কত রং বেরঙের স্পেশাল, কত রং বেরঙের ভালো ভালো খাবার স্ত্রী করে আমরা অনেকে খাওয়াই। মাস চলে যায়, বছর চলে যায়, একটা আপেল খেতে পারে না, আঙ্গুর খেতে পারে না। অত স্বামী আর আপনি খাতা কলম নিয়ে ইতিহাস আপনি অতীত তালাশ করে দেখেন। বাবা আমাদেরকে বাজারে নিয়ে গেছে, বাজার করলেন, সবজি কিনছেন, মাছ কিনছেন, যা কিছু কেনার কিনছেন। বাবা যখন বাড়িতে যাবেন, আপনাকে আমাকে বাজারে নিয়ে যদি যাইতো, আসার পথে একটা দোকানের ভিতরে ঢুকে মিষ্টি আমাদেরকে কিনে দিত। বাবা বাসায় এসে পাশে বসে বসে দেখতো, কথা কন না কেন? বাবা দেখতো আর আমরা খাইতাম। আজকে আমরা ইনকাম করতে পারি, উপযুক্ত হয়ে গেছি, বাবা বুড়া হয়ে গেছে। 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত চলে যায়, ভালো কিছু খেতে পারে না। অনেক টাকার সন্তান আছে, পিতা মাতাকে ভালো জিনিস কিনে যায় না, কথা বলুন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, কথা বলুন না কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে রে। মা কেন এত দামি জানে না সকলে। যাবে না যুবক ভাই, রাজি আছেন তো? প্রয়োজনে জীবন দিব, তারপরে ফালা গান আর বাউল গানের স্থান এই দেশে হতে দেওয়া যাবে না। আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ মানুষদেরকে হেতে ভুলভাল বুঝাইয়া সারা জীবন বইরা চলছে, এ পর্যন্ত আল্লাহকে গালি দিয়া ঘুষ। কথা বলুন না কেন? ও বলতেছে আল্লাহর নাকি আগা মাথা মাগে, আগা ফুগা খুঁজে পায় না। ও পাইবো কেনে? ও নিজেই তো নাস্তিক। কথা বলুন ঠিক কিনা? বলুন। কারণ আমার দেশের যুবকেরা, আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ নামাজ একটু কম পড়তে পারে, মাঝে মাঝে নামাজ খাজা নামাজও পড়ে ভালো, হুজুর ঠিক না? কিন্তু আল্লাহর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, তাহলে ওই লোকেরে দুনিয়াতে বাঁচতে দেওয়ার জন্য, মানে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যুবক দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বলুন। এমনকি তারা আবার কোরআন শরীফের ছোট ছোট সূরার আবার ব্যাখ্যা করে অন্যরকম, মানুষদেরকে ভুলভাল শিখিয়ে দেয়। আমার কষ্ট লাগে, মানুষ কি এতই কি মূর্খ হয়ে গেছে, এতই কি অবুঝ হয়ে গেছে যে যে কোন সূরার একটা তরজমা বলে দিল। এলাকায় কি একজন লোক ছিল না যে আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাস্তে কইছে? নাউযুবিল্লাহ বলবেন, আল্লাহ কি নাস্তে কইছে? নাস অর্থ কি? মানুষ। সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাস্তে কইছে। চিন্তা করেন খারবারটা হেতে কি করার দরকার? কথা বলুন না কেন? বলে কি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকন আছে। নাউযুবিল্লাহ বলবেন না?
ইলাহিন নাস, এটা নাকি আল্লাহ বলছেন নাস, নাউযুবিল্লাহি মিন যালিক। বলতেছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা তো একটা খারাপ বাক্য ব্যবহার করছে, এটা বলা যেত না। কহেতেও নাকি নাস, নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলে কি আল্লাহ নাচতে কইছে সকলেই তোমরা নাচ। এই বাউলদের যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ওদের পক্ষ নিয়েছে, ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা বলুন। কারণ এই জমিন আল্লাহর, আমি আল্লাহর, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহর। আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, তার পক্ষে যে নিবে, সকলেরই আমরা বিচার চাই। কথা বলুন ঠিক কিনা বলুন। এই জন্য আজকের মাহফিলে আপনারা আসছেন, যুবকরা আপনাদেরকে উপহার দিয়েছে, আপনারা খুশি না বেজার? এই যে আলোচনা শুরু করলাম, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেন পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো। আজকে তো আমাদের সমাজে সন্তান আর পিতামাতা বিচ্ছেদ অসংখ্য স্থানে পাওয়া যায়। আমাদের কাছে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, অমুক তমুক কত বিভিন্ন ভাবে আমাদের কাছে নালিশ দেয়। তো আমরা বলতে চাই, যারা পিতামাতা আছেন আপনাদেরও দোষ আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানে তিনি যখন শাসক, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সন্তানকে বাবা নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন বলতেছে, ওগো ওমর, আমার সন্তান আমার হক ঠিকমতো আদায় করে। সন্তান তখন বলতেছেন, আমি কিভাবে আমার বাবার হক আমি আদায় করি না, আমার হক হইতো আমার পিতা ঠিকমতো আদায় করে না। বলে কিভাবে? বলতেছি আমার বাবা 1 নম্বরে আমার নামটা পর্যন্ত ঠিকমতো রাখেনি। আমরা তো নাম রাখি আকাশ, বাতাস, ঝর্ণা, জোরে বলেন ঠিক না? সান্তারা, পাহাড়, সাগর, ঝর্ণা, কত রং বেরঙ্গের নাম রাখেন। অথচ নাম রাখা চাই সুন্দর একটা নাম। সন্তান বলতেছে আমার সুন্দর একটা নাম আমার পিতা আমার রাখে নাই। 2 নম্বর, আমার বাবা আমাকে ভালো একটা পর্দাসীন মা দেয় নাই। আমরা তো এখন বর্তমানে টিকটক করতে পারে, বংবাং করতে পারে, হেতে রেখে পছন্দ করি। কথা বলেন না কেন? 3 নম্বর বলেন আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি। আজকে আমাদের সমাজে এমনও বাবার সন্তান আছে, ছেলের বয়স হয়ে গেছে 30 বছর, সন্তানের বয়স হয়ে গেছে 25 বছর, সূরা ফাতিহাটা পর্যন্ত সন্তানকে পিতামাতা শিক্ষা দেয় নাই। কথা বলুন না কেন? কোরআন শিখার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। বলবো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। এই জন্য যুবক ভাইরা আমার,
আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, আর জীবনে কোনোদিন দেখা নাও হতে পারে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার সাথে সদাচরণ করো। আমাদের সমাজে অনেকে আছে মার দেহের মধ্যে পর্যন্ত আঘাত দেয়, কথা কয় না, বাবাকে পর্যন্ত মারে। আজকে পিতা মাতা অবহেলিত। আমরা অনেকে শুনতে পাই গাড়ি ডাকাতি হয়, লঞ্চ ডাকাতি হয়, বাসা বাড়ি ডাকাতি হয়। আমরা বলি অনেক বড় অপরাধ হয়ে গেছে, অনেক বড় ডাকাত। না না না, সবচেয়ে বড় ডাকাত হলো এই সন্তান, যে সন্তান পিতা মাতার খেদমত করে না। ওই সন্তানের মতো ডাকাত কেউ হইতে পারে না। খাতা কলমে লেখা বর্ণনা শেষ করা যাবে না। কারণ এই সন্তানের জন্য বাবার কত সুখ না সন্তানের জন্য বিলায়া দিছে। এজন্য আমার আপনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। এইজন্য পিতামাতার খেদমত করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ পিতামাতা এমন সম্পদ। নবীজির কাছে ওয়াইসুল কারনী নবীজির কাছে পত্র লিখলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখে আমি সাহাবী হতে চাই। কারণ কেউ যদি আমার নবীকে ঈমান অবস্থায় দেখে তাইলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী চিঠি লিখলেন, ওগো নবী, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। ওয়াইসুল কারনী চিঠির মধ্যে নিজ দিয়া লেখা দিয়েছেন, আমার মা যে অসুস্থ। আমার নবী লেখা দিলেন, ওয়াইসুল কারনী কে লেখা দিলেন, তুমি তোমার মাকে খেদমত করো, আমার কাছে আসা লাগবে না। এই ওয়াইসুল কারনী মার খেদমত করে এমন দামি হয়ে গেছে, যেদিন নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিছুদিন আগে হযরত আলী হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, যিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর হযরত আলী দুইজন সাহাবীকে ডেকে বলতেছেন, আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি চলে যাওয়ার পরে আমার রওজার পাশে একজন পাগল আসবে, তার নাম হইল ওয়াইসুল কারনী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর একটা জুব্বা মুবারক ওয়াইসুল কারনীর জন্য হযরত ওমর হযরত আলীর হাতে দিয়ে বলতেছেন, শুনো, এই জুব্বাটা ওই পাগলটাকে দিয়ে দিবা। সেই পাগলটা তার নাম হইল ওয়াইসুল কারনী। আরে ওমর, তোমার জন্য নিজের জন্য দোয়া লইবা। তার মানে মার খেদমত করে এমন দামি হয়ে গেছে। মার খেদমত করার দরকার আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? অনেকে বিয়া করছে, হেতে মনে করে হে নিজেই বিয়া করছে, আর কেউ বিয়া করছে স্মরণের টুকরা আনছে করো, কথা কয় না, বয়ে যা কইব তাই শুনবো। তুমি আমার দুনিয়ার সব কিছু, অথচ আমার জীবনে বহু ইতিহাস আছে দেখা। স্বামী মারা গেছে, কিছুদিন পরই স্ত্রী অন্যত্র বিবাহ হয়েছে, কথা কয় না। আমাদের দেশের একটা গল্প বলি। আমাদের দেশে ওই যুবক বাজিতপুর দোকান দিছে, স্পেশাল দোকান, দেখতে বড় সুন্দর চেহারা, স্পেশাল, এত ভালো অবস্থা। হঠাৎ তার দোকানে আগুন লাগছে, কিন্তু উনি বাসা নিয়ে তাকে বাজিতপুরে, পিতা মাতার তেমন খোঁজখবর নিতে পারে না, বউয়ের কথাই থাকে। আগুন লাগার পরে দোকানে আগুন লাগলো, দেহে টাচ হলো, ওই যুবক মারা গেছে। কিছুদিন যাইতে না যাইতে এত টাকার মালিক হওয়ার পরেও স্ত্রীর জন্য সব দিল, স্ত্রী অন্যত্র বসে গেছে, বিবাহ। এই জন্য সবাই স্বার্থপর হতে পারে, পিতা মাতা স্বার্থপর না, কথা বলুন না কেন? এই জন্য মার দোয়া নিবেন, যাদের বাবা আছে বাবাটার খোঁজখবর নিবেন, মার খেদমত করবেন। কারণ
মার যদি দোয়া পান তাইলে ইহকার পরকাল শান্তি হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমার নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। যেমন বনি ইসরাইলের জমানায় একজন আবেদ, তার নাম হইল জুরাইজ। শুনবেন, কষ্ট হইতেছে। মা তখন ডাকতেছেন, নামাজে দাঁড়ায় গেলেন। জুরাইজ নফল নামাজে দাঁড়াইছেন, মা ডাকতেছেন, ইয়া জুরাইজ, জবাব দেয় না গো। হাই, মা দ্বিতীয়বার ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ বলে ডাকতেছেন, সন্তানকে প্রয়োজনের জন্য মা ডাকে। ওই দিক দিয়ে আবেদ আল্লাহওয়ালা মানুষ নামাজে দাঁড়ায় গেছেন, চিন্তা করতেছেন, আমি যদি নামাজটা ছাইরা দিই, যদি আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়। এ যুবক ভাইরা আমার, বাবাজিরা, যারা পিতা মাতার খেদমত এখনো আছে করেন না গো, হাতে পায়ে দড়ে বলে যায়, পিতা মাতার খেদমত করেন, দোয়া লন, ইহকালও শান্তি হবে, পরকালও শান্তি হবে। পিতা মাতা নারাজ যদি হয়ে যায়, লাখবার হজ করবেন, সাইরানা আর কোনো উপকার হবে না। আল্লাহর ওলিকে ডাকতেছি, আজরাইল মার কথাই জবাব দেয় না, এটাকে তৃতীয়বার ডাক দিলেন, জবাব দেয় নাই। জুরাইজের মা তখন দোয়া করতেছেন, বদদোয়া দিয়ে দিছে যে, মালিক, আমার সন্তানকে ডাকলাম, জবাব দিল না, বেশ্যা নারীর পেছে না ফেলে আমার সন্তানকে তুমি মরণ দিও না। এই বদদোয়া যখন জবান দিয়া অজান্তে বাহির হয়ে গেলেন, জুরাইজ নামাজ শেষ করলেন। বেশ্যা এক নারী দরজার মধ্যে আঘাত করতেছেন, দরজা খুলে দেখে একজন নারী মহিলা, ডেকে বলতেছেন, কে গো, তুমি কে? আমি আসছি আপনার কাছে। কেন আসছো? বলতেছি, আপনি আমার সাথে অপরাধ করেন, আপনার কাহিস আমার সাথে আপনি মিটান। জুরাইজ আল্লাহওয়ালা, তিনি বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। তিনি বলতেছেন, তুমি আমার থেকে দূর হয়ে যাও। মহিলা দূর হয়ে গেছে। যুবক ভাইরা আমার, মার দোয়া বাবার দোয়া কবুল হয়, মার দোয়া আল্লাহর কাছে বদদোয়া কবুল হয়। কথা বলুন না কেন? এক পর্যায়ে জুরাইজ তিনি মহিলাটাকে তাড়ায় দিলেন। মহিলাটা হাঁটতে হাঁটতে পাহাড়ের এক স্থানে গিয়া দেখেন একজন রাখাল ঘুমাইছে। রাখালকে ডাইকে উঠায় তার সাথে জিনা করছে। জিনায় লিপ্ত হয়ে গেলেন। মহিলার পেটে বাচ্চা চলে গেছে। ধীরে ধীরে মহিলার পেট বড় হইতেছে। হাইরে, এক পর্যায়ে মহিলার পেট যখন বড় হয়ে গেছে, গ্রামের এলাকার মানুষ তখন ডেকে বলেন, ওগো মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? মহিলা বলতেছেন, আমার পেটে বাচ্চা আসছে যেভাবে হোক না, তুমি বলো কেমনে আসছে? বলতেছে, আমার পেটে বাচ্চা দিছে ওই যে পাহাড়ের উপরে তিনি নামাজ পড়ে হুজুরে। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছেন, তার মানে এত বড় বুজুর্গ উনি তোমার পেটে বাচ্চা দিল? এলাকার মানুষ হাতে যা পায় তা নিয়ে দৌড় দিলেন, আবেদের ঘর ভাঙলেন। এক পর্যায়ে বলতেছেন, আমার ঘর আপনারা কেন ভাঙছেন? আপনি ওই মহিলার সাথে আপনি অপরাধী লিপ্ত হয়েছেন, আপনার বাচ্চা ওই মহিলার পেটে। বুজুর্গ বলতেছেন, না না, আমি তো অপরাধ করি নাই। এক পর্যায়ে তখন মহিলাকে বলেন, তোমার পেটে বাচ্চা কার? মহিলা বলতেছেন, আপনার। হযরত জুরাইজ তিনি বলতেছে, আমাকে এক বদনা পানি দাও। পানি হাতে নিয়ে তিনি ওযু করলেন। বলেন তো দেখি, সর্বস্থানে বান্দাকে সাহায্য করনেওয়ালা কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এক পর্যায়ে আল্লাহর বান্দা
জুরাইজ তিনি নামাজের মধ্যে চলে গেলেন। নামাজের পরে দুই হাত উত্তোলন করে দোয়া করে এক পর্যায়ে বলতেছেন, মাওলা তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে। আহা, এক পর্যায়ে জুরাইজ মহিলার পেটের দিকে শাহাদাত আঙ্গুলটা এভাবে ধরে রেখে বলেন, এই বাচ্চা তোমার পিতাকে তুমি বলো। গ্রামের মানুষ সবাই অবশ্য উপস্থিত আছে। এক পর্যায়ে সন্তান পেট থেকে বলতেছেন, আমার পিতা হলো এই পাহাড়ের যে ভিতরে, পাহাড়ের যে ওই পাশে রাখাল বুকরি বেড়া ছাড়া ঘাস পান করায় বুকরি বেড়া রাখে, ওই রাখাল হইল আমার বাবা। তার মানে এলাকার মানুষ বুঝতে পারলো এই বুজুর্গের উপরে তো মধুটায়া দিলেন। এক পর্যায়ে এলাকার মানুষ বলতেছেন, হুজুর আপনার ঘর আমরা ভাঙলাম, আপনাকে ঘর বেঁধে দিব। জুরাইজ বলতেছেন, না না, আমি বুঝতে পেরেছি এটা কি কারণে হয়েছে। আমার মা আমাকে ডাক দিয়েছিল, আমি জবাব দেয় নাই। আমার মার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য পিতা মাতার কাছ থেকে দোয়া নেয়া। কথা বলুন না কেন? মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। কথা বলুন না কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে রে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে তোমায় দিল কত সুখ। ঠিক না বলো? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে বাইরে দিল কত সুখ। সেই মাকে কষ্ট দিলে কি পেয়ে সেই ছেলে মাকে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। আমাদের খাদের পিতা মাতা ছিল, হাত তুলি তো, হাত তোলেন, হাত নামা। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কারণ আমাদের সমস্ত এমন হয়েছে, পিসাবের দরবারে গরু নিয়ে যায়, পিতা মাতার খেদমত করে। কি কথা বলুন না কেন? পিসাব দোয়া করলে দোয়া কবুল হইবে এটার কোনো গ্যারান্টি নেই। হাই স্পেশাল খাবার দিলেন, বুজুর্গরে খাওয়াইছেন, দোয়া করলে দোয়া কবুল হবে এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই। মা যদি দোয়া করে আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট কবুল, এর মধ্যে কোনো পর্দা থাকবে না। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার সাথে কে জান্নাতি বন্ধু হবে আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, মূসা তোমার সাথে জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, রে মূসা তোমার বন্ধু হবে ওই যে কসাই। বলে, আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে সাক্ষাৎ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছে চলে গেলেন, কুস্তে কুস্তি তার সামনে গিয়ে হাজির। ওনার সাথে কথোপকথন হচ্ছেন। এক পর্যায়ে কসাই গোশত বিক্রি শেষ করে দিলেন। আহারে একটু গোশত প্যাকেটের মধ্যে ভরে তিনি বাড়িতে রওনা করবেন। হযরত মূসা পয়গম্বর তিনি ডেকে বলেন, ভাই আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারিনি? হযরত মূসা পয়গম্বর তিনি ডেকে বলেন, হতেই পারেন, চলেন আপনি আমার বাড়ির মেহমান হবেন।
হাঁটতে হাঁটতে দরবারি পর্যন্ত চলে গেলেন। এর যুবক ভাইরা আমার, একটু খেয়াল করবেন, আমাদের সমাজে আমরা স্ত্রীকে কত না স্পেশাল খাবার দেয়, ঘুমোনায় না, কতটা বুঝেন? কত ভালো ভালো স্পেশাল খাবার খায়, স্পেশাল কত রকম, কত রং বেরঙের স্পেশাল, কত রং বেরঙের ভালো ভালো খাবার স্ত্রী করে আমরা অনেকে খাওয়াই। মাস চলে যায়, বছর চলে যায়, একটা আপেল খেতে পারে না, আঙ্গুর খেতে পারে না। অত স্বামী আর আপনি খাতা কলম নিয়ে ইতিহাস আপনি অতীত তালাশ করে দেখেন। বাবা আমাদেরকে বাজারে নিয়ে গেছে, বাজার করলেন, সবজি কিনছেন, মাছ কিনছেন, যা কিছু কেনার কিনছেন। বাবা যখন বাড়িতে যাবেন, আপনাকে আমাকে বাজারে নিয়ে যদি যাইতো, আসার পথে একটা দোকানের ভিতরে ঢুকে মিষ্টি আমাদেরকে কিনে দিত, বাবা বাসা বসে পাশে বসে বসে দেখতো, কথা কন না কেন? বাবা দেখতো আর আমরা খাইতাম। আজকে আমরা ইনকাম করতে পারি, উপযুক্ত হয়ে গেছি, বাবা বুড়া হয়ে গেছে, 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত চলে যায়, ভালো কিছু খেতে পারে না। অনেক টাকার সন্তান আছে, পিতা মাতাকে ভালো জিনিস কিনে যায় না, কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ওই কসার সাথে চলে গেলেন, বাড়িতে গেলেন, কসাই বিক্রি আবার গোশত এক স্থানে রাখলেন। বুড়া একটা মহিলা নিজের হাতে গোসল করাইলেন, মাথা থেকে পা পর্যন্ত স্থানে তেল মেখে দিলেন দেহের মধ্যে। এক পর্যায়ে গোশত নিজের হাতে পাক করে বুড়া মহিলার মুখের মধ্যে উঠায়া দিতেছেন। মহিলার ঠোঁট দুইটা নড়তেছেন। মুসা আলাইহিস সালাম তিনি ডেকে বলেন, ও ভাই, আপনার মার ঠোঁট দুইটা নড়তেছেন, কি বলতেছে আপনি জানতে চান? ওই কসাই ব্যক্তি বলতেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কি বলো? বলতেছে, আমার মার খেদমত করার পর থেকে আমার মা আমার জন্য দোয়া করে, জামানার পয়গম্বর হযরত মুসা নবীর সাথে যেন আমাকে আল্লাহ জান্নাত দেয়। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর তিনি ডেকে বলেন, আরে ভাই শোনো, আমাকে চিনো না? আমি হইলাম জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম। তিনি বলতেছেন, আমি হইলাম জামানার নবী। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিলাম, আল্লাহ আমার সাথে কি জান্নাতে মেহমান হবে, বন্ধু হবে? আল্লাহ বলে দিয়েছেন, তুমি নাকি আমার জান্নাতি বন্ধু হবে। তার মানে হলো তোমার মাঝে দোয়া কবুল করেছে, দোয়াটা কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহ বলেন, পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো। পিতা মাতার বদদোয়া যে লাগে আমি নিজের চোখে দেখছি। আমি এক জায়গায় নামাজ পড়াইতাম, কথাটা বুঝলেন? মাহফিল থেকে আসছি, জুমার নামাজ পড়াবো, এলাকার মানুষের জবান থেকে শুনলাম, এলাকার একজন যুবক রোগী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তার ঘরে খাবার নাই। কথাটা বুঝেন? সকলে হাত তুলেন, শেষ প্রান্তে দোয়া করে দিন, নাড়াচাড়া দেন, আমাদের মালিক কে? আমি নিজে জুমার নামাজ পড়াবো, বলতেছি হুজুর ওনা অমুকের ঘরে খাবার নাই, এক মুঠো ছালও নাই। আমি তখন মাহফিলের জুমার নামাজের পরে মনের মধ্যে একটু রাগ নিয়া, চেহারার মধ্যে একটু হাসি নিয়া সমাজের মানুষকে বললাম, এই এলাকার সমাজের কোন যুবক যদি অথবা কোন মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায় না খায়া, তাইলে আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে। নয়তো তার তৌফিক নেই, চিকিৎসা করার টাকা নাই, আপনাদের সামর্থ্য আছে, কিছু দিয়ে আপনারা অন্তত কি করেন, তাকে সহযোগিতা করেন। আমি তখন ডেকে বললাম, আমি 1000 টাকা দিব, আপনারা কে কত দিবেন বলেন? হুজুর খেয়াল করেন, এই সমস্যাটা, এই ঘটনাটা আপনাকে আশপাশে এলাকায় হয়েছে। আমি নিজে 1000 টাকা দিলাম। এলাকার মানুষ সকলে আমার কথা মতে সকলে আমার সাথে, কেউ দিল 500, কেউ দিল 1000, এমন করতে করতে 16-17 হাজার টাকা উঠছে।
নামাজ থেকে বাহির হইলাম। বাহির হওয়ার পরে এলাকার মানুষ মুসল্লিদের সাথে আমার কথোপকথন হইতেছে। এক পর্যায়ে এক মুসল্লি বলে, হুজুর হেরে কেম টাকা দিতাম। বললাম, কেন, কি হয়েছে? উনি ডাক দিয়ে বলতেছে, হুজুর ও তো মারছে, ওরে মা মারছে। যুবক ভাইয়ের আমার, আমি নিজে সাক্ষী, ও মরে যাওয়ার পরে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি। আমি নিজের চোখে দেখছি তার ঘর থেকে খাবার আসছে আমার জন্য। যে কোনো উসিলা দিয়া খাবারটা পর্যন্ত আমার ভিতরে যায় নাই। কারণ কেন জানি তার প্রতি আমার নিজেরই কি হয়ে গেছে, একটা ঘৃণা জন্মায় গেছে। ওই লোকটা বলতে, হুজুর সে তার মারে মারছে, মার বদদোয়া লাগছে, আর কোনো অন্য কিছু না। আমি নিজের চোখে দেখছি, তার ইতিহাস সম্পর্কে আমি জিজ্ঞাসি তার অবস্থা কেমন ছিল। বলতে হুজুর স্পেশাল ভালো ছিল। বর কথা শুনি না মারে মারছে। ধীরে ধীরে তার অবনতি চলে আসছে, রোগ চলে আসছে। তার মানে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আমি নিজে দেখছি মসজিদের পাশের বাড়ির পরের বাড়ি, ওই বেটার বাড়ি, আমি দেখছি সামরা ফাইটা রস জমিনে পড়ছে, ফুকা ধরে ফেলছে। এমন একটা অবস্থায় কষ্ট করে করে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মারে কষ্ট দিছে, ঠিক আছে, আমি নিজের চোখে দেখছি। মা তো কষ্ট বুঝে গেছে, কিন্তু বদদোয়া দিছে ডাইরেক্ট মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমি তারপরে মরণের পরে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি। এই জন্য ভাইয়ের আমার, স্ত্রী আছে, স্ত্রীকে খুশি রাখবেন, পিতা মাতাকেও খুশি রাখবেন, মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, এমনকি সন্তানের চাহিদা পূরণ করবেন। এই জন্য আপনাদের কাছে আহ্বান, পিতা মাতার খেদমত করুন। বাবাকে জিগান, বাবা আপনার কি সমস্যা, কি লাগবে? বাবা একটা চাদর 20 বছর আগে যে কিনছিল এটাই পরিধানে পড়ে আছে, শীত হাসছে, শীত আসছে। আজকে আমাদের অনেক সন্তান আছে, বাবাকে একটা চাদর হাদিয়া দেন। কথা বলুন না কেন? মার পাটা পাইটা গেছে, বাবার পাটা পাইটা গেছে, কত বড় জালেম। নিজের সন্তানের খবর নেই, স্ত্রীর খবর রাখি, স্পেশাল মার্কেট থেকে নতুন নতুন জামা প্রতি বছর কিনে দেয়, অথচ মারে একটা সোয়েটার সন্তান কিনে দেন। এই জন্য আপনাদের কাছে আহ্বান, আজকে বাড়িতে যায় যারা পিতার সাথে মার সাথে আমরা অপরাধ করেছি, ওদের কাছে আমরা ক্ষমা চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেকেই পিতা মাতার সাথে অভিমান করি, কথাটা বুঝলেন? আমাদের সাথে কয়, হুজুর কেমনে মার খেদমত করতাম, বাবার খেদমত করতাম। বাবা তো আমরা কয়েক ভাই, আমাকে মা বাবা ঠকাইছে। কথাটা বুঝলেন? আমার মা আমার ঠকাইয়া দিছে, আমার অমুক ভাইকে স্পেশাল অনেক কিছু দিল। আরে যুবক ভাই, মা যদি আপনারে কিছু না দেয়, জন্ম দিয়া দিয়ে বড় করেছেন, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যেমন নবীজি এমন ভাবে তাগিদ করেছেন, পিতা মাতার খেদমত করে। একজন সাহাবী নবীজির কাছে চলে গেছে, নবীজির সামনে বসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমি যাইয়া বিশাল নেকি অর্জন করতে চাই। নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি মা বাইসা আছে? বলে হ্যাঁ আছে। যাও মার খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে তখন সাহাবী নবীজির ডান পাশে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়া বিশাল নেকি অর্জন করতে চাই। আমার নবী বলেন, তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। যাও মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমার নবী আমাকে চান্স দিতেছে না। এক পর্যায়ে তখন সাহাবী আমার নবীজিকে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইয়া আমি বিশাল নেকি অর্জন করতে চাই। আমার নবী বলেন, তোমার কি পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে? বলে হ্যাঁ। যাও যাও, পিতা মাতার খেদমত করে বিশাল নেকি অর্জনের মালিক হয়ে যাও। এই জন্য যুবক ভাইদের কাছে আহ্বান, আপনি পরীক্ষা দিতে চাবেন, পরীক্ষা যাওয়ার সময় আগে মার কাছে দোয়া নেবেন, বাবার কাছে দোয়া নেবেন। যেমন আমি নেই, আমার জীবনে বহু জীবনে দুর্ঘটনা হয়েছে, কথাটা বুঝছেন?
আমনাগো এদিকে আমার দুর্ঘটনা হয়েছে। কথা কি বুঝতে পারছেন মুস্তাকিম ভাই? ঠিক আছে না? মানে তো এই এলাকায় হয়েছে কি হয়েছে বলতেছি। যেমন রাতের বেলা আমি ঘুমাইছি, গভীর রাত্রে আমার কে জানি অ্যাটাক করছে, আল্লাহ হেফাজত করছে। কক্সবাজার মাহফিলে গেলাম, বিশাল রাস্তা থেকে বহু নিচে পড়ে গেছি, গাড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু আল্লাহ আমার সুস্থ রাখছে। কারণ আমি যখনই বাড়ি থেকে বাইরে হই, আমার মা যাই জানো, আমি বলি কি আম্মা আমার একটা ফুদা দেন। আমার আব্বারও বলি সুযোগে আপনি আমার একটা ফুদা দেন। ৬০০ এলাকায় ২ বছর আগে ফিনি থেকে মাহফিল করে আসতেছি, রাত্রি ২টা বাজে আমার ডাকাত ধরছে। বলে ভালাই কথা ঠিক না? বলি রাত্রি ২টা বাজে অষ্টগ্রাম সুমিল আছে না একটা, শুধু খালি এই জায়গাটা পার হয়েছি, এমনি রাইতে আমি ঘুমাইতেছি, ফিনি থেকে মাহফিল করে এসেছি। তখন আমি ভাবছি যে পুলিশ টুলিশ হইব, কত বলছেন। সামনে আগানোর পরে আমার ড্রাইভার বলতেছে হুজুর এটা দি ডাকাত, সামনে সামনে বড় বড় রান্দা। মানে আমার ডান পকেটের টাকা, বাম পকেটের টাকা, কথাটা বুঝছেন? নতুন খালি মোবাইলটা কিনছি, রেডমি নোট 10, কথাটা বুঝছেন? তখন তো সামনে বড় বড় রান্দা, ভিতরিকার পানি আছে, মাতেন না কেন? যদি বলুন ঠিক কিনা? এ ৬০০ দিয়া লাগছে, ভিতরে পানি আছে, পানি। হ্যাঁ, এক পর্যায়ে কি করলাম, আমি বসে রয়েছি, তো আমার একটা নিয়ম হইলো গাড়িতে উইটে ওই লকটা আগে লাগাই দিই। তো আর ডাকাতের অভ্যাস হইল, ডাকাত প্রথম আইসেই ড্রাইভার সাহেবের আগে খাবো করবে, কথা বলে ঠিক না? ড্রাইভারের নামে লিব। এখন যখন আমিও দরজা খুলি না, ড্রাইভারও খুলে না, আমার পাশে এসে আইসা রান্দা দিয়ে এমন এক কূপ দিছে গ্লাসের মধ্যে, একবারে ভাইঙা গুড়া হয়ে গেছে। আমি তাকায় দেখতেছি দরজাটা খুলে লাইছে, আবার আমি টান্দা লাগাই দিছি। আমি ড্রাইভারের করে পিচ্চা বেগ দে, হুজুর কূপটুপ মরমে মারক দো, হেতেরে কিছু দিও দিত না। কথা বলুন ঠিক না? ঠিক না? বাসানির মালিক কে? আরো জোরে বলুন কে? এক পর্যায়ে পিছনে বেগ দিল, তো সুমিলের সামনে অষ্টগ্রাম একটা বড় মোটা গাছ আছে, আপনারা দেখছেন না? ৬০০ মানুষ আমরা এক এই অষ্টগ্রাম সুমিল রাইস মিল, ওইটা সামনে মোটা একটা গাছ আছে। তো এই গাছটার ভিতর দিয়া ওই পাশ দিয়ে রাস্তা, মানে খোলা ময়দান। এরপরে এই পিচ্ছা যখন বেগ দিল, আমার চোখের সামনে একজন রান্দানি আমার দৌড়ে দিচ্ছে। যদি আমার দৌড়তে পারতো শেষ করলো, কথা বলেন ঠিক না? ঠিক না? এক পর্যায়ে তখন ওই পিছনে বেগ দিছি, একটা বাস আর ট্রাক সামনে আসছে, আমরা সুমিলের এই রাইস মিলের মধ্যে দিয়া আমরা বেগ দিয়া সামনে গিয়ে দিই, পুলিশেরা ২ গাড়ি একসাথে আড্ডা মারতেছে, আল্লাহর ফেরেশতা হেতে, কথা বলুন ঠিক না? ঠিক না? বললাম স্যার এমন এমন সমস্যা, বলতেছে তার মানে কি এখনো আসেনি? বললাম স্যার আছে, এটা গুলি কি তুই? এরপরে লাস্টে আমরা দিক দিয়ে আমরা ঘুরে চলে গেছি। এই জন্য বলবো জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু পিতা মাতার দোয়ায় আল্লাহ পাক হেফাজত করেছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য পিতা মাতার খেদমত আমরা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আমরা যেন পবিত্র মানুষ হয়ে আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যুবকরা অনেকে আপনার বসে বদল গেছে, গজল শুনবেন আপনারা? কতক্ষণ শুনবেন?